हेलो द स्टूडेंट ऑफ क्लास 6 देखो তোমরা এর আগে আমার এই চ্যানেলে দেখেছো রোমান সংখ্যার লেখার পদ্ধতি। আজকে আমি বর্গমূল সম্পর্কে আলোচনা করব। তাহলে বর্গমূল কি তোমরা হয়তো ক্লাস 5-এ দেখেছো। এখন দেখো, ধরে নাও এইখানে আমি গুটি নিয়েছি দুটো, তিনটে গুটি রয়েছে। আবার এইখানে আমার তিনটা গুটি নিয়ে নিচ্ছি, মার্বেল গুটি নিয়ে নিলাম। তাহলে এটার আকারটা কীরকম হচ্ছে? এর আকার হচ্ছে এইদিকে তিনটে রয়েছে, এইদিকে তিনটে রয়েছে, আর এইদিকে দুটো রয়েছে, অর্থাৎ একটু চৌকো আকার রয়েছে। এইভাবে যদি আমি করে দিই তাহলে দেখো কীরকম হচ্ছে আকারটা। আকারটা দাঁড়াচ্ছে আমাদের এরকম, অর্থাৎ এইটা একটু লম্বা রয়েছে আর এইটা একটু, এই সাইডটা একটু কম লম্বা রয়েছে, অর্থাৎ এটা বেশি লম্বা, এটা হচ্ছে কম লম্বা, অর্থাৎ এটাকে বলা হয় প্রস্থ, এটাকে বলা হয় দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্যের দিকে বেশি রয়েছে, প্রস্থের দিকে কম রয়েছে, তাহলে এইটাকে বলা হয় আয়তক্ষেত্রাকার। কিন্তু এইটাকে আমরা যদি এইভাবে সাজাই যে এইদিকে যতটা, এইদিকেও ততটা, আবার এইদিকেও সমান সমান, চতুর্দিকে সমান সমান যদি নেওয়া হয় তাহলে এটাকে কী বলা হবে? এটাকে বলা হবে বর্গক্ষেত্র। অর্থাৎ যদি এইদিকে আমরা 2 হাত নিই বা 2 মিটার নিই বা যে কোনো একটা, তাহলে 2 হাতে আমি লিখছি 2 হাত, এইদিকে 2 হাত, তাহলে এইদিকেও 2 হাত হবে। কারণ আমাদের নিয়ম হচ্ছে এইদিকে যা হয় তার বিপরীত দিকে ওইটাই হয়। তাহলে এখানে হচ্ছে আমাদের 2 হাত, তাহলে এইদিকেও 2 হাত, তাহলে চতুর্দিকে 2 হাত। তাহলে এই যে চতুর্দিকে যখন একই সমান হয়, দৈর্ঘ্য প্রস্থ একই যদি হয়, অর্থাৎ সমান সমান হয়, দৈর্ঘ্য যেমন প্রস্থ তত একই রকম থাকে, তাহলে তাকে বলা হয় বর্গ। তাহলে সেটা হচ্ছে বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্র আমরা দেখছি। তাহলে ধরো এখানে 1 2 3, এইখানে দিচ্ছি 1 2 3, আবার এখানে দিচ্ছি 1 2 3। তাহলে দেখো এইখানে এইটা যত আসছে এইটা তো তত যাচ্ছে, অর্থাৎ এইখানে 3টে রয়েছে, এইখানে 3টে রয়েছে, এইখানে 3টে দেখছে, এইখানে 3টে, অর্থাৎ সব দিক থেকে সমান রয়েছে। তাহলে এইটাকে বলা হয় বর্গ। তাহলে এরপর হচ্ছে বর্গ নির্ণয় করা হচ্ছে। আমরা এইটা জানলাম যে বর্গ। তাহলে আমাদের কতগুলো হচ্ছে? এখানে 3, এইদিকেও 3, এইদিকেও 3, এইদিকেও 3, চতুর্দিকে 3 3 রয়েছে, অর্থাৎ 3টে করে রয়ে গেছে। তাহলে আমাদের কত হবে? 3 গুণিত 3 সমান কত হচ্ছে? 3 3 9। তাহলে আমাদের হচ্ছে 3 3 9। দেখো এখানে 9টি গুটি রয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 9 চতুর্দিক থেকে 9 মানে 3 3 হচ্ছে। তাহলে আমাদের এটা হচ্ছে বর্গ। আমাদের এটা কি? এটা হচ্ছে বর্গ। তাহলে বর্গ, তাহলে 9 হচ্ছে বর্গ। এবার বর্গমূল আমরা কি করে পাবো? তাহলে এখানে আমরা লিখব যে 9 ইকুয়াল টু এর বর্গমূল যদি আমরা করি তাহলে এখানে রুট দিব, রুট দিয়ে পর 9 লিখব। তাহলে এর অর্থ কীরকম হচ্ছে দেখো, এর অর্থ এই যে রুট দিলাম, রুটের অর্থ হচ্ছে দুটো একটা পাবো। তাহলে এখানে 3 গুণিত 3, অর্থাৎ আমাদের 9 লেখা হয়ে গেল। তাহলে এখানে যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে এখানে 3 লিখব, অর্থাৎ দুটোই একটা পাবো। তাহলে একটা 3, অর্থাৎ প্রতি সাইডে 3টি করে রয়েছে। প্রতি সাইডে আমাদের মার্বেলগুলি রয়েছে 3টি করে। তাহলে এইটা হচ্ছে বর্গমূল। আশা করি তোমরা বুঝেছ। আচ্ছা দেখো আরেকটা, যেমন এখানে রয়েছে 81। 81 যদি আমরা বর্গমূল করি তাহলে কি হবে? কিভাবে আমরা বর্গমূল করব? তাহলে 81 আমরা প্রথমে নিব রুট 81। যদি বর্গমূল করা হয় তাহলে রুট 81 নিব। তাহলে 81কে আমরা যদি এইভাবে করি, দেখে না তোমরা, এইখানে হচ্ছে উৎপাদক তোমরা করতে শিখেছো ক্লাস 5-এ। এখানে হয় 3,
তাহলে 3 2 6, তাহলে এখানে কত থাকছে 2 থাকছে, তাহলে 2 10 21 হচ্ছে, তাহলে 3 7 21 হয়। এখানে দেখো 3 নামটাই আবার যাবে, এখানে 3 নামটাই কেন গেল, মানে এখানে রয়েছে 1 আর এখানে 8, 8 আর একে যদি যোগ করা হয় তাহলে 9 হয়, আর 9কে 3 দিয়ে ভাগ করা যায়, তার জন্য আমরা 3 দিয়ে ভাগ করতে পারলাম। এখানে রয়েছে 2 আর এখানে 7, 7 আর 2 যদি যোগ করি তাহলে 9 হয়, 9কে 3 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 3 দিয়ে আমরা ভাগ করে নিচ্ছি, তাহলে 3 নাম 27। আবার 3কে তো এই 9কে তো 3 দিয়ে ভাগ করা যায়, এটা সবাই জানে। তাহলে আমাদের কি হচ্ছে দেখো, কটা 3 হলো, 1 2 3 4, তাহলে এখানে 4টা 3 আমরা লিখে নিই। 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3, 4টা 3 লিখে নিলাম। এরপর হচ্ছে দুটো এক জোড়ায় একটা, এক জোড়ায় একটা, অর্থাৎ ক জোড়া হলো, তাহলে 2 জোড়া হচ্ছে। তাহলে আমরা কি পাবো, এখানে 2 জোড়া একটা গোটা, তখন আর কিন্তু রুট দিব না। যখন আমরা বর্গমূল করব অর্থাৎ দুটোই একটা নিব, তখন আর রুট দেওয়া যাবে না, যেহেতু আমাদের বর্গমূল হয়ে যাচ্ছে। সেই জন্য এখানে লিখবো আমরা 3 গুণিত 3 সমান কত হচ্ছে আমাদের, এখানে হচ্ছে 9। তাহলে আমাদের বর্গমূল কত হচ্ছে 9। বুঝতে পেরেছ? দেখো আরেকটা, এখানে ধরে নাও আমি লিখছি 121। দেখো 121কে আমরা কি করছি, এখানে 121 আমরা যদি বর্গমূল করি তাহলে রূপটা আমি দিয়ে নিই, সব থেকে ভালো হবে। তাহলে আমরা জানি 121 হয় 11 গুণিত 11, 11 11 121 হয়, অর্থাৎ এখানে আমাদের কত হবে, তাহলে এখানে হবে একটা, দুটোই একটা পায়, তাহলে আমাদের হবে বর্গমূল হবে 11। তাহলে নির্ণয় বর্গমূল হচ্ছে কত, এখানে 11। অতএব আমরা এখানে লিখব নির্ণয় বর্গমূল সমান 3। এটা তো লিখে দিই, নির্ণয় বর্গমূল সমান 11। তাহলে নির্ণয় বর্গমূল সমান 9, এখানে হচ্ছে নির্ণয় বর্গমূল হবে 9। তাহলে এইভাবে বর্গমূল করতে হয়। তাহলে বর্গমূল তোমরা বুঝতে পারলে। তাহলে কীরকম করবে তোমরা দেখো, আমরা জানি যে 2, প্রথমে দেখো এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে। 1 অর্থাৎ 1-এর মাথায় 2, এই 2 দেওয়ার অর্থ হচ্ছে যে 1কে দুবার গুণ করা, অর্থাৎ 1কে আমরা দুবার গুণ করব। তাহলে এখানে 1 গুণিত 1 সমান 2, তাহলে এইটা হচ্ছে এককের সংখ্যা, এইটা হচ্ছে এই 1 1 গুণিত 1 সমান 1 হয়, সরি 1-এ 1-এ গুণ করলে 1ই হয়, যতবার গুণ করবে 1ই পাবে। তাহলে 2-এর মাথায় যদি আমরা 2 দিই তাহলে কত হবে, 2কে দুবার গুণ করতে হবে, 2 গুণিত 2 সমান কত হয় 4। তাহলে এইটা হচ্ছে আমাদের বর্গ, এটা হচ্ছে বর্গ, স্কোয়ার মানে এই মাথায় 2-এর অর্থ হচ্ছে বর্গ, তাহলে এটা হচ্ছে আমাদের বর্গ। এবার হচ্ছে আমরা 3, তাহলে 3-এর মাথায় যদি 3 দিই তাহলে কি হবে দেখো, 3-এর মাথায় 3 নিলে 3 গুণিত 3, তাহলে কত হয় 3 3 9। তাহলে এরপর যদি আমরা 4-এর মাথায় নিই, 4-এর মাথায় 2, তাহলে কীরকম হবে 4 গুণিত 4 সমান কত হবে 4 4 16 হয়। যদি আমরা 5 নিই, 5-এর মাথায় 2, তাহলে কত হবে 5 গুণিত 5 সমান কত হয় 5 5 25। এরপর 6-এর দেখো, তাহলে 6-এর মাথায় 2 যদি দিই তাহলে কত হবে 6 গুণিত 6 সমান কত হবে 6 6 36, হয়তো। তারপর দেখো, এরপর আমি যদি 7-এর নিই, 7-এর মাথায় 2 দিই তাহলে কত হবে 7 গুণিত 7 সমান কত হবে 7 7 49। 8-এর মাথায় যদি 2 নিই তাহলে কত হবে 8 গুণিত 8
সমান কত হচ্ছে 8 8 64। এরপর 9-এর মাথায় যদি 2 নিই তাহলে কত হবে, অর্থাৎ 9 গুণিত 9 সমান হচ্ছে 9 9 81। তাহলে এরপর 10-এর মাথায় যদি 2 নিই তাহলে কি হবে, 10-এর মাথায় 2 নিলে 10 গুণিত 10 অর্থাৎ 100 হবে। এরপর যদি 11-এর মাথায় 2 নেওয়া হয় তাহলে কি হবে, 11 গুণিত 11 তাহলে কত হবে 121। এরপর হচ্ছে 12-এর মাথা, 12-এর মাথায় যদি নেওয়া হয় তাহলে কত হবে 144 হবে। 12 গুণিত 12 সমান হবে 144। এইভাবে 13 যদি নেওয়া হয়, 13-এর মাথায় স্কোয়ার অর্থাৎ 13-এর মাথায় 2, তাহলে 13 গুণিত 13 সমান 169। এইভাবে তোমরা করে নিবে। তোমরা যদি এইগুলো মুখস্থ রাখো তাহলে তোমাদের বর্গমূল করতে অতি সহজ। যত এইগুলো মুখস্থ রাখবে তোমরা অন্তত পক্ষে 20 পর্যন্ত করে নিবে। আমি 13 পর্যন্ত করে দিলাম, আর রয়েছে বাকিগুলো যেগুলো 20 পর্যন্ত, সেগুলো তোমরা নিজেরা করে নিবে এবং সেগুলো মুখস্থ রাখবে। তাহলে দেখবে বর্গমূল খুব তাড়াতাড়ি করতে পারবে। তাহলে দেখো আমরা বর্গমূল করছি, এখানে কিন্তু রুট দিতে হয়। যদি রুট না দেওয়া হয় তাহলে কিন্তু বর্গমূল ধরা নেই, অর্থাৎ বর্গমূল করতে গেলে রুটের প্রয়োজন হয়। তাহলে আজ আমি এই পর্যন্ত করে দিচ্ছি। এর পরের ভিডিওতে তোমরা 18 অধ্যায়ের বর্গমূল রয়েছে, সেই 18 অধ্যায়ের অঙ্কগুলো শুরু করে দেবো আমি।